আজকে অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আপনাদের দেখাবো কিভাবে রসুন ও মরিচ দিয়ে সম্পূর্ণ অর্গানিক উপায়ে কীটনাশক তৈরি করবেন। রসুন শুধু মশলা নয়, এর রয়েছে চমৎপ্রদ কিছু কীটনাশক গুণ। এই জৈব কীটনাশকটি খুবই শক্তিশালী এবং কার্যকর। দর্শক, কোন কোন ফসলে ব্যবহার করলে ভালো কার্যকর হবে তা জানাবো আপনাদের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এই ভিডিও দেখে আপনারা বিনা খরচে আপনাদের ছাদ বাগানের জন্য জৈব উপায়ে কীটনাশক তৈরি করতে পারবেন। এই জৈব কীটনাশকটি তৈরি করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি মাঝারি সাইজের কাঁচা রসুন, সাথে 5 থেকে 7টি কাঁচা মরিচ। এবার রসুন থেকে খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আপনারা ব্লেন্ডারের সাহায্যে অথবা কোনো কিছুর সাহায্যে রসুনের কোয়াগুলি মিহি পেস্ট করে নিতে হবে। একইভাবে মরিচগুলোকে আপনারা ব্লেন্ড করে নেবেন অথবা কোনো কিছুর সাহায্যে পেস্ট করে নেবেন। সুপ্রিয় দর্শক, এর পরবর্তী ধাপটি গুরুত্ব সহকারে করতে হবে। একটি বাটিতে 1 লিটার পানি নিতে হবে। তারপর পানিতে রসুন বাটা ও মরিচ বাটা দিয়ে দেবেন। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে এই দুটি উপাদানকে মিশিয়ে নিন। সুপ্রিয় দর্শক, রসুন একটি কীট বিতাড়ক, ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাকনাশক হিসেবেও ব্যবহার করা হয়। এর অনেক গুণাগুণ রয়েছে। এবার মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে। আপনি চাইলে যে কোনো সুতি কাপড় ব্যবহার করে ছেঁকে নিতে পারেন। অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ স্প্রে মেশিনের নজলে যাতে রসুনের খোসা আটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এটি শুধু তৈরি করলেই হবে না, এর সঠিক প্রয়োগ আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো চলুন দেখে নেই কিভাবে প্রয়োগ করবেন। মিশ্রণটি ছেঁকে নেওয়ার পর একটি বোতলে ঢেলে স্প্রে মেশিন দিয়ে আক্রান্ত গাছে স্প্রে করতে হবে। বিকেলবেলা মৃদু সূর্যের আলোতে স্প্রে করলে খুব ভালো ফলাফল পাবেন। সুপ্রিয় দর্শক, এই জৈব কীটনাশকটি আমরা আরো বেশি শক্তিশালী ও কার্যকরী করতে পারি এর সাথে যদি একটি উপাদান মিশিয়ে নেই। চলুন দেখে নেই কি সেই উপাদান। মিশ্রণটি ছেঁকে নেওয়ার পর মিশ্রণটির সাথে 1 লিটার পানির জন্য 1 টেবিল চামচ কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিলে আরো বেশি কার্যকর ও শক্তিশালী হবে। ডিটারজেন্ট খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই কীটনাশক দিয়ে জাপ পোকা, কাটুই পোকা, বিটল পোকা, লেদা পোকা, মিলিবাগ এবং লাউ কুমড়ার পাউডারে মিলডিউ সহ রোগ দমন করা যায়। দর্শক, আপনারা মরিচ, লাউ, কুমড়া, শসা প্রায় সব রকমই সবজি ফসলেই স্প্রে করতে পারবেন। এছাড়াও ফুল এবং ফল গাছও স্প্রে করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনার গাছ থেকে সব রকম পোকামাকড় দূর করতে একটি টিপস বলে দিচ্ছি এই ভিডিওতে। যদি আপনি টিপসটি ভালোভাবে অনুসরণ করতে পারেন, আশা করি আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন। টিপসটি হলো, একই কীটনাশক বারবার ব্যবহার করবেন না, পরিবর্তন করে ব্যবহার করতে হবে। যেমন প্রথম সপ্তাহে যদি আপনি রসুন এবং মরিচের কীটনাশক ব্যবহার করেন, দ্বিতীয় সপ্তাহে আপনাকে অবশ্যই নিম কীটনাশক ব্যবহার করতে হবে। বারবার একই কীটনাশক ব্যবহার করলে অনেক পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে না। তাই কার্যকরী উপায় হলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ঘরোয়া কীটনাশক ব্যবহার করা। সুপ্রিয় দর্শক, রসুন কীটনাশক ব্যবহারের একটি সতর্কতা রয়েছে, অবশ্যই জেনে রাখা উচিত। এই দ্রবণটি তৈরি করে কখনোই রেখে দিবেন না। চেষ্টা করবেন দ্রবণ তৈরি করার সাথে সাথে ব্যবহার করতে। রেখে দিলে দ্রবণের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন দ্রবণ তৈরির সাথে সাথে স্প্রে করার। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।